প্যান কার্ড নিয়ে রয়েছে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। বদলে যাচ্ছে পুরনো প্যান কার্ড, আসছে নতুন ডাইনামিক কিউআর কোড যুক্ত প্যান কার্ড। তাহলে কি পুরনো প্যান কার্ড যাদের রয়েছে তাদেরকে কি আবারও নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই প্রত্যেকেই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক সেই প্যান কার্ডে থাকবে ডাইনামিক কিউআর কোড। এই নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, যাদের কাছে এমন প্যান কার্ড রয়েছে তাদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডাইনামিক কিউআর কোড সহ এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি। তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সবাইকে কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড বদলে কি নতুন প্যান কার্ড আসবে? অনেকের প্রশ্ন, প্যান কার্ড পাওয়ার সময় যে ঠিকানায় থাকতেন তারপরে ঠিকানা অনেকেরই বদলে গিয়েছে। এখন আয়কর দপ্তর যদি নতুন প্যান কার্ড পাঠায় তাহলে তো পুরনো ঠিকানায় চলে যাবে। যাদের প্যান কার্ডে কিউআর কোড নেই তাদের কি নতুন প্যান কার্ডের জন্য আবার আবেদন করতে হবে? এই বিভ্রান্তির মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটিও বদল হবে না। তবে প্যানের নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সেই জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেও কেউ এইসব তথ্য সংশোধনের জন্য আধার কার্ড হাতে অনলাইনে আবেদন করতে পারে। যেহেতু আধার কার্ডের সঙ্গে প্যান নম্বরের সংযুক্তিকরণ করা হয়েছে তাই এতে সমস্যা হবে না। তার জন্য এক্ষেত্রে এনএসডিএল একটি পোর্টাল রয়েছে এবং অপর একটি রয়েছে ইউটিআইআই টিএসএল পোর্টাল। ওকে, এই পোর্টালে আবেদন করা যাবে, এতে কোনো খরচ কিন্তু লাগবে না। অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। সাধারণ মানুষের প্রশ্ন, ডাইনামিক প্যান কার্ডে যে কিউআর কোড থাকবে বলা হচ্ছে তাতে কি লাভ হবে? অর্থমন্ত্রকের বক্তব্য, কিউআর কোড একেবারে আনকরা বিষয় নয়। 2017-18 থেকেই জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে। নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে, যাতে সংশোধিত তথ্য দেখা যাবে। যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা প্যান 2.0 চালু হওয়ার পরে করা যাবে। কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য যেমন ছবি, সই, নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতেই সুবিধা হয়। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে, তবে প্যান 2.0 চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে এবং পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানা জানানো হবে। এক্ষেত্রে নতুন যে ব্যবস্থা, এই ব্যবস্থায় প্যান সংক্রান্ত সমস্যার জন্য কল সেন্টার, হেল্প ডেস্ক চালু হবে এবং নতুন ব্যবস্থাতেও বিনামূল্যে কিন্তু প্যান কার্ড দেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কাছে যে প্যান কার্ড রয়েছে আপনাদের সেই প্যান কার্ডেই কিন্তু কাজ চলবে এবং পরবর্তী সময় যখন প্যান 2.0 যখন চালু হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যদি প্যান কার্ডে কিউআর কোড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন এবং এমনটা জানানো হচ্ছে যে আপনারা কিন্তু বিনামূল্যে সেই আপডেটটি কিন্তু করতে পারবেন। তবে কোনো রকম যদি আপনাদের প্যান কার্ডে ভুল থাকে, ওকে, নাম, জন্ম তারিখ, ঠিকানা আপনি চেঞ্জ করতে চাইছেন বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা আপডেট করতে হবে। তার জন্য নির্দিষ্ট যে ফিস সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই মুহূর্তে এই ছিল প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। আশা করি প্যান কার্ড নিয়ে আপনারা কয়েকদিন ধরেই বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখছেন এবং বিভিন্ন রকমভাবে আপনারা চিন্তিত রয়েছেন যে আপনাদেরকে কি আবারও তাহলে নতুন করে প্যান কার্ড বানাতে হবে কিনা। আশা করি সঠিক তথ্যটি আপনারা এই ভিডিওটি থেকে পেয়েছেন এবং বর্তমানে আপনাদেরকে কি করা উচিত বা কি করতে হবে সেটা আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।